চলে এলো আমাদের লং ডিস্টেন্স ট্রেন, যেটা পুরো রাশিয়ার নর্থ থেকে সাউথ কভার করে। এই ট্রেনে করে আমরা চলে যাবো 31 ঘন্টা। আপনারা কি জানেন? নো 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 নোটস নো। ওকে, ট্রেনের ভিতরে একদম ধূমপান করা নিষেধ, সবাই স্টেশনের জন্য ওয়েট করে আর বেরিয়ে সবাই ধূমপান করে। ওদের 300-এর উপরে বেশি ওয়ার্কিং মেট্রো স্টেশন আছে। স্বাগতম একটি নতুন ভিডিওতে। আমরা আছি একটি নতুন, বলবো না, আমি এখানে অনেক বছর আগে এসেছিলাম। আমরা আছি মস্কোতে। সামনে আমাদের ইম্পর্টেন্ট ফেমাস মনুমেন্ট ব্যাসিলিকা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আপনারা সবসময় দেখবেন যখনই আপনারা রাশিয়ার ছবি দেখেন। পাশে আছে ক্রেমলিন, যেটা হচ্ছে এখানকার পার্লামেন্ট। আর এই কালারফুল বিল্ডিংটা হচ্ছে গুম মল, GUM। আমাদের যেমন দার্জিলিং ঘুম স্টেশন, সেরকমই সাধারণটা ঘুম মল। আর ঘুম মল হচ্ছে এখানকার বিখ্যাত মল। রেড স্কোয়ার। মস্কোতে আপনাদের স্বাগতম, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, রাশিয়ার রাজধানী। এখানে আজকে সামারের টাইম আর ওয়েদারটা খুব ভালো। বাজে এখন 10টা। আকাশে দেখুন এখন কিন্তু নীল নীল আলো আছে। কেন কি গরমের সময় রাশিয়াতে বা রাশিয়ার নর্দার্ন সিটিগুলোতে অনেক লেট করে সানসেট হয় আর খুব তাড়াতাড়ি সানরাইজ হয়ে যায়। আমরা ছিলাম পিটার্সবার্গে কিছুদিন আগে, ওখানে কিন্তু রাত্রি 11:30টার সময় সানসেট হয় আর রাত্রি সকাল 8টার সময় সূর্য উঠে যায়। সেরকমই মস্কোতে 10টার সময় দিকে অন্ধকার হয়েছে। আর এই যে অন্ধকার হওয়ার পরে যেটা সাদা সাদা আকাশটা আছে, এটাকে বলা হয় হোয়াইট স্কাই বা হোয়াইট নাইট বলা হয়। হোয়াইট নাইট মানে সাদা রাত। দেখুন রাতে কিন্তু কালো হওয়া উচিত আকাশ, কিন্তু সবসময় সাদা থাকবে। এই হচ্ছে সামারের বিখ্যাত ব্যাপার এই জায়গাটা। মস্কোতে আমি এসেছিলাম বা রাশিয়াতে আমি এসেছিলাম 2021-এ, যখন করোনাতে সব দেশ থেকে ইন্ডিয়ানসদের ব্যান করে দিয়েছিল আর আমরা শুধু একটা দেশে আসতে পারতাম, রাশিয়া। তখন এসেছিলাম রাশিয়াতে স্টিকার ভিসা নিয়ে। 10-12 হাজার টাকা লেগেছিল স্টিকার ভিসা নিতে, যেটাতে আমাদের 30 দিনের স্টে পেয়েছিলাম। এবার মাত্র $50 ই ভিসা নিয়ে আমরা চলে এসেছি রাশিয়াতে, যেখানে আমরা 15 দিন স্টে পাই। তার মধ্যে আমি অলরেডি মস্কো ঘুরে নিই, পিটার্সবার্গ ঘোরা হয়ে যায়, আমার অলরেডি ঘোরা আছে। আর আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো রাশিয়া আর রাশিয়া কী করে আসতে হয় তার ব্যাপারে কিছু ইনফরমেশন দিব। এটা কিন্তু মস্কোর ইন্টারেস্টিং একটা স্ট্রিট, আমাদের রেড স্কোয়ারের পাশে, যেখানে সব ধরনের নমুনা থাকবে আর সবাই এখানে নাচতে থাকে, সবাই এখানে হাসতে খেলতে থাকে। লোকজন এটার সাথে ছবি তোলায়, আর ছবি তোলার জন্য কিন্তু এরা আলাদা করে পয়সা চায়। রাশিয়াতে ইউজ করে রাশিয়ান রুবেল, আর 1 ভারতীয় টাকাতে বা 100 রাশিয়ান রুবেলের জন্য আমরা দিতে হবে 110 ভারতীয় টাকা। এটা হচ্ছে হিসাব। রাশিয়াতে আপনার কার্ড ইউজ করতে পারবেন না, স্যাংশন চলছে 2022 থেকে। সেই জন্য আপনাকে ডলার আনতে হবে আর সেটা আপনাকে এক্সচেঞ্জ করে এখানে ব্যবহার করতে হবে। একটু কঠিন আছে এখানে ঘোরা আজকালকার দিনে। ওই যে বিল্ডিংটা দেখছেন, ওটাকে বলে স্টালিন টাওয়ার। এই টাওয়ারটা কিন্তু প্রত্যেকটা সোভিয়েত ইউনিয়নের রাজধানীতে ছিল, প্রত্যেকটা। আপনি যদি পোল্যান্ড যান ওখানে পাবেন, আপনি যদি এদের প্রতিবেশী দেশ যান সেখানেও পাবেন। প্রত্যেকটা রাজধানীতে ওরকম একটা টাওয়ার আছে। যখন সোভিয়েত ইউনিয়নে পুরো রাশিয়া রাজত্ব করতো, টোটাল 15-16টা দেশে, চেষ্টা করেছিল সবগুলোর রাজধানীতেই এই টাওয়ারটা বানানো। আমরা এখন ক্রেমলিনকে পাশে ছেড়ে চলে যাচ্ছি সামনে আমাদের মস্কো নদীর উপরে। মস্কো নদীর পাশেই মস্কো, আর পুরো নদীটার পাশেই শহরটা। বিশাল বড় শহর, রাশিয়ার অনেক বড় শহর। আর রাশিয়াতে অনেকগুলো টাইম জোন আছে, কিন্তু সব ট্রেনে কিন্তু মস্কো টাইম লাইন ইউজ করা হয়। আমরা ট্রেনে করে গেছিলাম এখান থেকে পিটার্সবার্গের ট্রেন বুক করা খুব কঠিন যদি আপনার কাছে রাশিয়ান কার্ড না থাকে, আর আপনার যদি আগে থেকে বুক না করতে পারেন। বেস্ট হবে যদি আপনি একা ট্রাভেল করেন, তাহলে 1-2 টিকিট কিন্তু পেয়ে যাবেন এখানে এসে ট্রেন স্টেশন থেকে ট্রেন টিকিট নেওয়া। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের হস্টেলের দিকে, বিকাল হয়ে গেছে আর রাতে কিছু খাবো। হস্টেল এখানে আপনি খুবই ভালোভাবে 500 থেকে 600 টাকার মধ্যে হস্টেল পেয়ে যাবেন, কিন্তু হস্টেলটা শহর থেকে একটু দূরে হবে। খুব জোরে বাইক চালায়, ওগুলো একটু শহর থেকে একটু দূরে হবে। শহরের কাছে যদি কোনো হস্টেল চান, আপনাকে 1000 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন, 800-1000 টাকার কোয়ালিটি হস্টেল পেয়ে যাবেন, কোনো ওটাতে অসুবিধা নেই।
Good, how are you? রাশিয়ার লোকজন কিন্তু খুব ফ্রেন্ডলি আছে, দেখুন এখনই যাচ্ছিল ওরা, কথা বললো। সামনে বিশাল বড় ক্যাথিড্রাল, আই থিঙ্ক মস্কোর সবচেয়ে বড় ক্যাথিড্রাল। এমনি তো রাশিয়াতে সেরকম রিলিজন নিয়ে কোনো মারামারি নেই, কিন্তু বেশিরভাগ জনই অর্থোডক্স খ্রিস্টান। আর রাশিয়ার যদি আমরা একটু সাদার্ন পার্টে যাই বা একটু মঙ্গলের কাছে যাই, সেখানে কিছু কিছু মুসলিমও পেয়ে যাব, কিন্তু বেশিরভাগ খ্রিশ্চানেরই কিন্তু দেশ রাশিয়া। এরকম একটা সাধারণ মেট্রো আমাদের মস্কোতে। মস্কো কেন, পুরো সোভিয়েত ইউনিয়নের সব মেট্রোই বিশাল, এক একটা মানে 80 মিটার 60 মিটার এরকম মেট্রো আছে। আর প্রত্যেকটা মেট্রোতে আলাদা আলাদা লাইট ইউজ করা হয়। মস্কোর মেট্রো ঘুরতে আপনাদের পুরো একবেলা চলে যাবে, বিশাল ইন্টারেস্টিং। এটা তো একটা সাধারণ সাইজ ছিল, অনেক উঁচু উঁচু আছে। আর প্রত্যেকটা মেট্রোতে বিভিন্ন রকম ঘাট, বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম লাইটিং। টাউন এক্সপ্রেস বলা হয়। মস্কোতে 300-এর উপরে বেশি ওয়ার্কিং মেট্রো স্টেশন আছে, সবগুলো ডিপ। আর ইন্টারেস্টিং কথা শুনবেন, এতগুলো ডিপ হওয়ার সত্ত্বেও সবগুলোর ভিতরে কিন্তু ফোনের নেটওয়ার্ক ডাউন কাজ করে। আজকের দিনে যদি সিঙ্গেল টিকিট কাটেন তাহলে 80 রুবল, মানে ওই ধরে নিন 90 টাকার মতন। বা যদি আপনার কাছে ট্রয়কা কার্ড থাকে, যেটা আমার কাছে আছে, গতবার ট্রিপের থেকে ছিল একটা নীল রঙের কার্ড, মানে রিচার্জ করলে 67 রুবল, মানে 75 টাকা। 75 টাকা প্রত্যেকটা রেট। 75 টাকা আপনারা একটা দুটো স্টেশন যেতে পারেন, বা যত ইচ্ছা স্টেশন যেতে পারেন। 300-এর উপরে স্টেশন আছে, সবগুলো স্টেশন ঘুরতে পারেন মাত্র 75 টাকা, যেটা ইউরোপ হিসাবে কিন্তু সস্তা। অফকোর্স এশিয়া হিসাবে একটু এক্সপেন্সিভ। কিছু আছে এরকম পুরোনো স্টাইলের ট্রেন, কিছু আছে এরকম মডার্ন স্টাইলের ট্রেন, সব ধরনের ট্রেন আছে। কিন্তু স্টেশনগুলো একদম 15 দিনের। মনে রাজবাড়ি, ভূত বাংলো, দারুণ পুরো ভাইবটা দেখুন চারিদিকে। কেউ বলবে এটা ট্রেন স্টেশন? আপনারা বলতে পারবেন আপনাদের বন্ধু বান্ধবকে, কারণ আপনারা একটু আগে ব্লগে দেখেছেন। রাত্রি বাজে 12:30। আমরা পিছনে মেট্রোটা নিয়ে চলে এলাম লাস্টের দিকে স্টেশনে। স্টেশনের নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। এই দেখো মস্কো মেট্রোর পুরো অবস্থাটা, এটা সেন্ট্রাল। আমরা এসে গেছি এখানে, দেখা গিয়েছে লোকোমোটিভ মানে ট্রেন, চেশরিকোস্কোভিয়া, এই স্টেশনে এসেছি। অ্যাকচুয়ালি কিন্তু অনেকগুলো ট্রেন স্টেশন আছে পুরো মস্কোতে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড়। আর এখান থেকে আমরা নিচ্ছি আমার জীবনের সবচেয়ে লম্বা ট্রেন। হ্যাঁ, সবচেয়ে লম্বা ট্রেন। এমনি তো আমি নিয়েছি 24 ঘন্টার লম্বা ট্রেন, কেনিয়ার ট্রেন জেনেতে নিয়েছিলাম, যেখানে ট্রেনটা 26 ঘন্টা গেছিল, 30 ঘন্টা গেছিল। এটা 31 ঘন্টার ট্রেন। আমরা যাচ্ছি মস্কো থেকে আনাপাতে। চলো দেখা যাক রাশিয়ান লম্বা ট্রেন কেমন হয়, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এই স্টেশনটা তো খুবই ছোট কম্পেয়ার করা যায় যদি অন্য সব স্টেশনের তুলনায়। ওই দেখো একটা ট্রেন চলে যাচ্ছে ওখান দিয়ে, আর এখনই আমার ট্রেনও আসবে ওই 4 নম্বর প্ল্যাটফর্মেই। আমরা যাচ্ছি লং ডিস্টেন্স ট্রেন। লং ডিস্টেন্স ট্রেনের এই নতুন যে স্টেশনটা হচ্ছে মস্কোর বাইরে, এখান থেকে সব ট্রেনগুলো পাস করে যায়। আর এই স্টেশনটা একটু ভালোই ছোট। সকাল 4টা বাজে আর সূর্য আলো এসে গেছে। চলো যাওয়া যাক আমাদের প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 4, 31 ঘন্টার রাশিয়ান লং ট্রেন। জেনারেলি আমি ট্রিপটা তো শুধু কিছুটা কালো ব্যাগটা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এই সবুজ ব্যাগটা, এর মধ্যে আছে সব খাওয়ার জিনিস। এর মধ্যে আছে চিপস, জলের বোতল। এত লম্বা ট্রেনে খাওয়ার জিনিস নিতে হবে, সেই জন্য খাওয়ার জিনিস একটা পুরো ব্যাগ। চলে এলো আমাদের লং ডিস্টেন্স ট্রেন, যেটা পুরো রাশিয়ার নর্থ থেকে সাউথ কভার করে। এই ট্রেনে করে আমরা চলে যাবো এখন 31 ঘন্টা। আপনার সাথে শেয়ার করবো আমার রাশিয়ান ট্রেন এক্সপিরিয়েন্স। আপাতত খুব ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়বো। আমার বগি নাম্বার 11, সিট নাম্বার 16। তো চলো, বগি নাম্বার 11 যত সম্ভব ওই দিকে হবে। 14 গেল, 14-র পর আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা, নাম্বার 12, এইটা হবে 11 আমার। চলো
যেহেতু এটা মস্কো মেন স্টেশন, এখানে অনেকজন নেমে যাবে। দেখুন স্টেশন নামার পরে কিন্তু এরকম প্ল্যাটফর্ম বসে দেওয়া হলো যাতে কানেক্ট হয়ে যায়। প্রত্যেকটা ইয়ের এক একটা করে টিটি আর কেয়ারটেকার আছে। এখন লোকজন নেমে যাবে, তারপর লোকজন বোর্ডিং শুরু করবে। 11 নম্বরে আমার ভালো ভিড় আছে, সবাই তার নিজের নিজের পাসপোর্ট আর টিকিট নিয়ে দাঁড়িয়ে গেছে। রাশিয়াতে লোকালদের যেমন আমাদের যেমন ভারতে আধার কার্ড ভোটার কার্ড আছে, রাশিয়াতে কিন্তু লোকালদের সবার নিজস্ব পাসপোর্ট থাকে আর পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে হয়, মানে লোকাল পাসপোর্ট বলা হয় ওটাকে। ভেবেছিলাম এই ব্লগে আপনাদের একটু মস্কো ঘোরাবো, কিন্তু মস্কো ঘোরাতে পারিনি। তাই মস্কোর একটি ছবি ছোট দেখে দিন আর চলে যাক এই রাশিয়ান লম্বা ট্রেনের এক্সপিরিয়েন্সে। ট্রেন ভর্তি লোকজন ছিল, গিজগিজ করছিল, কিন্তু যেহেতু সকাল 4-5টা বাজে আমার প্রচুর ঘুম আসে, আর সেই জন্য আমি ভালো ছেলের মতন নিজের বিছানাটা বানাই, বেডিংপত্র করে আর শুয়ে পড়ি। কেন কি দারুণ ঘুম পাচ্ছিল। সকাল 4:30 বাজে ভাই। তারপর কি ঘুম ভাঙলো কত ঘন্টা পর ভগবান জানে। চারটা ঘুরতে শুরু করেছিলাম, এখন বাজে 2:20। 10 ঘন্টা হয়ে গেছে আমাদের 31 ঘন্টার জার্নিতে। আর 10 ঘন্টা ধরে আমি কি করলাম, 10 ঘন্টা ধরে আমি শুধু ঘুমালাম। এখন চলে এসেছি, এখন বাজে দুপুর 2:20। আমি ব্রাশ করতে এসেছি। এরকম হয় রাশিয়ান ট্রেনের বাথরুম। এটা কিন্তু থার্ড ক্লাসই বলতে পারি। আমাদের যে ইন্ডিয়াতে সেকেন্ড এসি মানে 2 টায়ার, সেটা কিন্তু একটা ইকোনমি। ওই ইকোনমি দেখুন, শাওয়ার টাওয়ার নেই। আর একটা ট্রেন হয় যেটা এর থেকে দাম বেশি, এর থেকে ডবল দাম, সেখানে শাওয়ারেরও অপশন আছে। দেখুন ছোট প্যান্ট্রি কাট করা আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। কফি আছে, বিস্কিট আছে, জুস আছে। 55 and how much is this one? 150. Okay. No. This. Okay. And bring money. Cash. এই যে বড় মেশিনটা দেখছেন, এখান থেকে পুরো গরম জল আসে। গরম জল, আর গরম জল আপনার এখানে নুডলস ফুডলস কফি টফি যন্ত্রণ খেতে পারেন। আমি কফি নিয়ে এসেছিলাম, কিন্তু এনার কাছ থেকে কিনলাম যাতে কাপটা পাওয়া যায়। এই কাপটাকে আবার বারবার ইউজ করবো। এরকম বাইরের সিনারি, পুরো জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। ম্যাপ কাজ করছে না, নাহলে আপনাদের বলতে পারতাম এরিয়াটার নাম কি। জেনেও কিছু লাভ হবে না সেরকম। আপনারা কি জানেন? No notes. No. Okay. না তোমরা পয়েন্ট দিয়ে দিচ্ছি, তোমরা পয়েন্ট কি করবো আমি? এই দেখো ইন্টারেস্টিং কাপ। তো ভিডিও এডিট করছি বসে বসে। বাচ্চা ঘুমাচ্ছে, এরা ঘুমাচ্ছে। দিদিমা নিজের সিটটা আমাকে দিয়ে দিছে বসার জন্য। এখানে গিয়ে দেখুন, ব্যাস এইভাবেই কালকে যখন ট্রেনে ঢুকেছিলাম, ঢুকতে একটা বাজে গন্ধ। গন্ধটা শুনে না আমার পিচ্ছিল ছিল, মনে ছিল ঘামের গন্ধ। তারপর আমি কয়েকটা বন্ধুদের সাথে কথা বললাম, ওরা বললো এটা ঘামের গন্ধ না, এখানে খুবই বেশি পট খায়, আর পটটা কাঁচা কাঁচা থাকে, কিছু প্রসেস থাকে। এই ট্রেনে ওরা করে নিয়ে যায়, ওটাকে শক্তি হয়। ওই পটকের গন্ধটা পুরো ক্যাবিনে এসির মধ্যে ঘুরতে থাকে। এখন সরে গেছে, এখন গন্ধটা আসছে না, কিন্তু ট্রেনে যখন প্রথমবার ঢুকে গেলাম, পটকা একটা গন্ধ। ট্রেন এখন একটা নন্দন স্টেশনে দাঁড়িয়েছে, সবাই বাইরে সিগারেট খাচ্ছে। র্যান্ডম একটা জায়গায়, ফোনে নেটওয়ার্ক নেই,
কিন্তু ভালো লাগছে বাইরে এসে। দেখুন ওখানে মালগাড়ি, লোকজন নামছে বেরোচ্ছে। শহরটা নাম আমার একদমই জানা নেই, কিন্তু ট্রেনের ভিতরে একদম ধূমপান করানো নিষেধ, সেটা সবাই স্টেশনের জন্য ওয়েট করে আর বেরিয়ে সবাই ধূমপান করে। বেশি দূর বেরোতে যায় না। আর টিটি বাইরে দাঁড়িয়ে থাকে, যে ফ্যামিলি আছে আমাদের, সে সবাইকে ধরে ধরে নিয়ে যায়। উনি দেখুন আমাদের টিটি আছে, এখনই বলবে সবাইকে উঠতে। We have time? 1 minute? Okay. 1 মিনিট আছে, তো 1 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকি। В ту сторону бежать. Вот до штаба, вот до следующего вагона. Через следующий вагон зайдите. কেউ লেট এসেছে, ট্রেন মিস হয়ে যাবে। সেম জিনিস সব জায়গায় হয়, এখানেও সেম জিনিস হয়। Скорый поезд 294, сообщение Мурманск-Анапа, через 2 минуты. তালা মেরে দাও দিয়ে চাবি দিয়ে, যাতে কেউ খুলতে না পারে। ধারণা স্টেশন এসে গেছে, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে দাঁড়ানোর আগে, কেন কি সবাইকে ফটাফট যত পারে সিগারেট খেতে হবে। সিগারেট খাওয়ার জন্য সবাই পালাচ্ছে, এই হচ্ছে ব্যাপার এখানে। সবাই বেড়ে গেছে, সবাই বাইরে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আর এখন আমরা 15 মিনিট একটা লম্বা স্টপ পেয়েছি, তো বাইরে দেখি কিছু খাওয়ার কিছু কিনতে পারি না কিনা। পাসপোর্টটা পকেটে নিয়ে বেরোনো উচিত ছিল, কিন্তু পাসপোর্টটা নিয়ে নি, শুধু টাকা আর মোবাইল নিয়ে বেরিয়েছি। র্যান্ডাম একটি টাউনের নাম জানি না, ওখানে স্টেশন থেকে বেরিয়ে গেছি। আমার হাতে আছে কেন 12 মিনিট ঘোরার জন্য। 8:16 ছাড়বে, এখন বাজে 8:04। হ্যাঁ, 10-11 মিনিট আছে। দেখি কিছু খাওয়ার যদি টুক করে নিতে পারি কিনা, গরম গরম নিলেও ভালো, না নিলেও ভালো। সানসেট হয়ে গেছে এদিকে, এখানে আমরা সাউথে চলে এসেছি, সেখানে সানসেটটা তাড়াতাড়ি হবে, সিধা হিসাব। ট্রেন দাঁড়িয়েছে, আমি এসে শাওয়ারমা নিলাম। 8:08 বাজে, আর আমার কাছে এখন আছে মাত্র 7 মিনিট অ্যাকচুয়ালি, তো 7 মিনিট ট্রেন ছেড়ে যাবে। স্পাসিবা বলছে হয় দারুণ মতো একদম স্টেশনে এসে এরকম ভাবে শাওয়ারমা গরম শাওয়ার কিনে, কেন কি ট্রেনের জন্য আমি শুধু নুডলস নিয়ে এসেছিলাম, নুডলস আর বিস্কুট খেয়ে খেয়ে চালাচ্ছিলাম, কিন্তু এখন শাওয়ারমা নিয়ে নিলাম, গরম গরম খাবো। আর দামও ঠিকই ছিল, 230 রুবেল নিল, মানে ওই 250 টাকার মতন। সবাই দৌড়াচ্ছে ট্রেনের দিকে। এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। অন্য সব ট্রেন রুটে না, রাশিয়ান ট্রেন কোনো কোনো জায়গায় তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায়, কিন্তু এই রুটটাতে নেই। আমি ইচ্ছা করে এই রুটে এরকম ট্রেন নিয়েছিলাম যেটা বেশিক্ষণ না দাঁড়ায়, কিন্তু দাঁড়িয়ে আমার সময় নষ্ট। 15 মিনিট দাঁড়াইলো, খাওয়া নিলাম, ডিনার 8টা বাজে, ব্যাস খেল খতম। আর চলে এলাম আমার 12 নম্বর ব্যাগানে। আওয়াজ দেওয়া শুরু করেছে সবে, কিন্তু টাইম আছে। খাওয়ার নিয়ে চলে এলাম। দারুণ বড় ধরে ছোট্ট ছোট্ট ফাস্ট ফুড ভালো লাগে। এই 31 ঘন্টা ট্রেনটা অ্যাকচুয়ালি ছিল 3 দিনের টোটাল। নর্থ থেকে সাউথ, মুরমুস্ক থেকে নিচে ছিল। আর রাশিয়াতে ইস্ট থেকে ওয়েস্ট কত লম্বা যে ট্রেন রুট হয় ভগবান জানে। 11টা বেজে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো আনাপাতে। হয়ে গেল আমাদের টোটাল 31 ঘন্টার এই রেল জার্নি। বাইরে সূর্য আছে সুন্দর, আর ফোনে নেটওয়ার্ক নেই কোনো কারণে, কিন্তু কোনো ব্যাপার না। পুরো ঘুমালাম, খেলাম দিলাম, ব্যাস আরামসে আমার টাইম তো কেটে যায়। কিন্তু ঘুম দারুণ আসে। আমার নিচে কাকিমাটা উনি চলে গেছে। জেনে লোয়ার বাসের সিটের দাম বেশি হয়, আর আপারের দাম কম হয়। ইন্ডিয়াতে এই সিস্টেম আনা উচিত কিনা আপনারা বলুন। মানে ট্রেনের স্টেশনে ঝামেলা হয়, লোয়ার দিন আপার দিন দাম আলাদা করে ঝামেলা এসেছে। যার লোয়ার লাগবে বেশি টাকাতে লোয়ার নেবে, আর যার আপার লাগবে কম টাকাতে আপার নেবে, তাই না? চলো
ট্রেনে এসে গেছে, স্টেশনে নেমে যাই। ফাইনালি স্টেশন। ফাইনালি শেষ হলো আমাদের এই লম্বা জার্নিটা, করতে গেলাম। চলো যাওয়া যাক আমার বন্ধুর বাড়ি। লোকাল ছোট বাসে বসে গেছি এখন ট্রেন স্টেশন থেকে। ছোট জায়গায় আসলে ছোট ছোট বাস পাওয়া যায়, বড় জায়গা বড় বড় বাস, ছোট জায়গা ছোট ছোট বাস। ছোট জায়গায় একটা বড় শহর, এটা আমার পা, কিন্তু ছোট বাস যাই না কয় টাকা নেবে, চলে যাই। রোদটা খুবই সুন্দর। আর দেখুন আমি এখানেও এসেছিলাম, এবার কিছু রিপিট করছি না। এখানেও এসেছিলাম অনেক বছর আগে, এরকমই রোদ ছিল, আজকেও সেরকম রোদ আছে। বড় বড় অ্যামিউজমেন্ট পার্ক, আনাবাটাকে বলা হয় এখানকার রাশিয়ার রিসর্ট সিটি, মানে লোকজন রিসর্টে মজা করতে আসে। এই ট্রেনের মধ্যে অনেক টুরিস্ট ছিল। 50 রুবেল নিল ভাড়া, মানে মোটমাট 55 টাকা। আর ট্যাক্সিতে দেখাচ্ছিল মাত্র 300 রুবেল। এটাই কিন্তু ডিফারেন্স এইসব জায়গায়, যেখানে ট্যাক্সি আর বাসের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। এই স্টেজে যদি আমাদের ভারতে হতো, এই বাসটা খুব জন্য নিত 10 টাকা, আর ট্যাক্সি নিয়ে যেত সেই 300-400 টাকা। তো এখানে কিন্তু এইসব দেশে এটা ডিফারেন্স পাওয়া যায়। আবার ইউরোপে গেলে আবার ট্যাক্সি নিয়ে যেত 6-7 হাজার টাকা, তখন আবার ডিফারেন্সটা নষ্ট হয়ে যেত। 28 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা হাওয়া হচ্ছে। আর 28 ডিগ্রি টেম্পারেচার রোদে তো গরম লাগে, কিন্তু ছাওয়া এলে দারুণ লাগে। আর এখানে আমার কফি, সকাল সকাল কফি ট্রেন থেকে নেমে। ট্রেনের মধ্যে কফি পাওয়া ছিল, কিন্তু পাউডার কফি। আর জীবনে ঘুরতে ঘুরতে কী সব করেছি কিনা জানি না, কিন্তু কফির নেশাটা ভালো ধরিয়েছি। বাদ বাকি ধূমপান ড্রিঙ্কসের নেশা তো নেই, কিন্তু কফিটা আমার লাগে। কফিটা আরও ভালো। তাও মনে হলো কি কফি দেখলাম, কফি নিয়ে নিই। 100 রুবেলে বসে বসে কফিটা খেয়ে তারপরে যাই। স্পেসিও বলতে হয়। সকাল সকাল প্রথম কফি।